মাহে রমাদান মাস যে আমাদের মাস থেকে চলে যাচ্ছে, কয়টা কাজের অভ্যাস? 5টা। 1 নাম্বার বলেন সিয়াম, বলেন আমার সাথে সিয়াম, কিয়াম। তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত। আর 4 নাম্বার তাকওয়া অর্জন, এই তাকওয়া। আর 5 নাম্বারে আসি, 5 নাম্বার যে কাজের অভ্যাসটা দিয়ে যাচ্ছে, দান সদকার একটা অভ্যাস দিয়ে যাচ্ছে। কিসের অভ্যাস? দান সদকা। রমজান মাস, আপনি কিন্তু হাদিস চিনে নিয়েছেন হুজুরের কাছ থেকে। হুজুর প্রথম খুতবাতেই বলে দিয়েছে, রমজান মাসে একটা যদি কেউ যদি টাকা দান করে 70 থেকে 700 গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। 1 টাকা দান করলে ৭০ টাকা কমপক্ষে, আর ঊর্ধ্বে 700 টাকা পাওয়া যায়। এটা কার ঘর? বলেন এটা কার ঘর? হুজুরের বাপের ঘর নাকি? না সেক্রেটারির বাপের ঘর? কাউরির কিন্তু বাবার ঘর না। এটা কার ঘর? আল্লাহর ঘর। এই যে রমজান মাসে যেমনি করে আপনি 5 টাকা 10 টাকা প্রত্যেক দিন যেমনি করে দিয়েছেন, কিছু না পারলেন সপ্তাহে অন্তত পক্ষে প্রত্যেক দিন যদি 1 টাকা করে হয়, সপ্তাহে কয় দিন? 1 সপ্তাহ সমান কয় দিন? 1 সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। এই 7টা দিন আপনি যদি প্রত্যেক দিন যদি মসজিদে আসতেন, প্রত্যেক দিন 1 টাকা করে দিতেন, 7 দিনে কয় টাকা দিতেন? বলেন কয় টাকা? 60 টাকা। এখন আপনি যদি 60 টাকার সাথে আর 3টা টাকা যদি যোগ দেন, দিয়ে যদি মনে করেন একদিন একটা সিগারেট খেলাম না, বুঝিয়ে আমার কথা, রাগ করিয়েন না কিন্তু, একদিন একটা সিগারেট খেলেন না, বা একদিন একটা বিস্কিট খেলেন না, চার সাথে চায়ে একটা 3 টাকার বিস্কিট লাগে, ওইটা হয়তো খাইলেন না, বা হয়তো কোনো একটা জায়গাতে 3টা টাকা পড়ে যেত, মনে করলেন যে এটা হারিয়ে গেছে। তো ওটা আর হারিয়ে না যায়, কোনো কাজে অফালতো ব্যয় না করে 10টা টাকা প্রত্যেক জুমাতে কোটাতে দিতে পারবেন? বলেন দিতে পারবেন? ইনশাল্লাহ বলেন। সচ্ছলতা কে দিবে? সচ্ছলতা কে দিবে? আল্লাহ তাআলা দিবে। আপনার নাই সেটা আল্লাহ তাআলা বুঝবে। আপনি যখন দিয়ে দিবে, দান সাদকার এমন একটা গুরুত্ব। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, বসে থেকে একটা চাদর বিছিয়ে দিলেন, বললেন যে যুদ্ধের জন্য রওনা হব, তো যার যা আছে তোমরা এখানে দাও তো। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছে জানেন? যত তার সম্পত্তি ছিল সব সম্পত্তি নিয়ে এসে চাদরে ঢেলে দিয়েছে। তা আবু বকরকে জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? বাড়িতে তো কিছু রেখে আসতে হবে নাকি? আবু বকরকে জিজ্ঞেস করা হচ্ছে, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলছে কি জানেন? বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, তা বাদে যা আছে সব মুছে দান করে দিয়েছে, সব মুছে দান করে দিয়েছে। এবার আসি উমর। উমরকে যখন বলা হয়েছে, উমর বলছে আমার অর্ধেক সম্পত্তি গোটাই দান করে দিয়েছি। এবার আসুন উসমান। উসমান বলছেন, ওই কষ্টে থাকা উসমান, এত গরিব সাহাবী বলার কথা না, ওই উসমান পর্যন্ত তার যত কিছু ছিল সর্বস্ব বিলিয়ে দিয়েছে। এবার আসেন আলী। কষ্টে থাকা আলীও তার যতখানি সামর্থ্য ছিল সম্পূর্ণটাই ঢেলে দিয়েছে। একজন মা কি করেছে জানেন? শুনবেন মা কি করেছে? একজন মা তার ছোট্ট কাঁচু নবজাতক সন্তানকে নিয়ে এসে চাদরে দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, যুদ্ধে যাওয়ার জন্য কি চেয়েছে? কি চেয়েছে? চাদর বিছালছে, কিছু দান সদকা চেয়েছে। দান সদকার ভিতরে সবাই টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে। একজন মা তার নবজাতক শিশুকেই নিয়ে এসে দিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছে, হে মা, হে জননী, আমরা তো চাইলাম দান সদকা, তুমি তো টাকা দিতে পারতা, কিছু সম্পদ দিতে পারতা, তুমি এগুলো না দিয়ে কেন নবজাতককে দিলা? তো তিনি কি বলছেন জানেন? তিনি এইরকম করে বলছেন, আল্লাহ তাআলার নবী আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সন্তান দান করেছে, আমি আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই। সন্তানটাকে নিয়ে যান, যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। এক হাতে যেমনি করে তলোয়ার ধরে, আর এক হাতে যেমনি করে ঢাল ধরে, আপনি আমার সন্তানটাকে ধরে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ছুরি মারবে এইরকম করে সন্তানটাকে আগিয়ে দিবেন, তারপর আপনি তলোয়ার মারবেন। বুঝতে পারলেন ঢাল কাকে বলে? এটা একটা ঢাল। একটা যদি ছুরি মারে, অস্ত্র মারে, এটা দিয়ে তো আপনি রক্ষা করবেন আপনাকে, তারপরে তো ছুরিটা মারবেন নাকি বলেন? তো ওই নবজাতক শিশুকে মা দিয়েছে কিসের জন্য? ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল স্বরূপ। এই যে ঢাল স্বরূপ যে দিল, আপনি কি মনে করছেন সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূল ঢাল স্বরূপ ব্যবহার করবে? এই তো দরকার। আপনার ভিতরে থাকবে এইরকম ইতমিনান।